তপন চক্রবর্তীর 25তম মৃত্যুবার্ষিকী উদযাপন। ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তীর 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুর 12টায় খোয়াই সিপিআইএম দলের জেলা কার্যালয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন রক্তদান শিবিরে প্রথমে রক্তদাতাদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানের মঞ্চে মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই বিভাগের সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এরপর শহীদ তপন চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরার সেই সময়কালীন পরিস্থিতি কিরকম ছিল, বর্তমান সময়ের যারা নতুন কর্মী সংগঠন সেই সময় যাদের জন্ম হয়নি, কারণ দেখতে দেখতে এই সময়ের মধ্যে 25 বছর অতিবাহিত হয়ে গেছে, অনেক নতুন ছেলে মেয়ে এসছে, তাদের জানার কথা। পুরনোরা নিশ্চয়ই জানবেন, তাদের স্মরণে থাকবে। নতুনদের মধ্যে যারা অনুসন্ধিৎস অতীতকে জানবার চেষ্টা করেন, তাদের কেউ কেউ হয়তো তখনকার ত্রিপুরার পরিস্থিতি কিরকম ছিল, তাদের মধ্যে যারা শহীদ হচ্ছিলেন, তৎকালীন অবিভক্ত খোয়াইয়ের অন্যতম যুব আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা তপন চক্রবর্তী কিভাবে খুন হয়েছিলেন সে সম্পর্কে হয়তো তারা কেউ কেউ কিছু জানবেন। পরিস্থিতিটা ত্রিপুরার সেই সময় ছিল অস্বাভাবিক, অস্থির। এর আগের 5 বছর কমরেড দশরথ দেববর্মার নেতৃত্বে বামফ্রন্ট সরকার চলছিল। দশরথ দেববর্মন সরকার চলার সময়ের মাঝামাঝি সময় থেকে অসুস্থ হয়ে পড়েছে। তার পক্ষে সক্রিয়ভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। আপনাদের জানার জন্য বলছি, তাকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠাতে হয়েছিল। সেখানকার সবচেয়ে বড় যে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে তিনি চিকিৎসিত হচ্ছিলেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।